মৃত্যুর খবরের চেয়েও অনেক বেশি কষ্টের মরদেহের জন্য অপেক্ষা। খাওয়া ঘুম সব ভুলে সবার অপেক্ষা শুধু প্রিয়জনের মরদেহের জন্য। এমনই অবস্থা চকবাজারের ঘটনায় নিখোঁজদের পরিবারে। শরীরের যে অংশই হোক নিজ হাতে সমাহিত করতে চান স্বজনরা। তবে ঠিক কবে এই মরদেহ মিলবে সে বিষয়ে নিশ্চিত নন তারা। নিশ্চিত কোনো আশ্বাসও নেই প্রশাসনের তরফ থেকে। 20 ফেব্রুয়ারি রাত 10:57 সালেহ আহমেদ এবং তার স্ত্রী নাসরিন জাহানের সাথে এটিই ছিল পরিবারের শেষ কথা। এরপর আর খোঁজ নেই সালেহ আহমেদ, নাসরিন জাহান এবং তাদের 7 বছর বয়সী শিশু আফতাহি আহমেদের। নিহতদের মরদেহ কবে পাওয়া যাবে? স্বজনদের এমন প্রশ্নের উত্তর দিতেই এখন সময় যায় বড় ভাই আলী আহমেদের। প্রতিটা মুহূর্ত করিনি। ভাইয়ের ছেলেটা স্কুল থেকে আইসেই আমার এখানে থাকতো। রাত্রেবেলায় প্রতিদিন যাওয়ার সময় ওরা স্বামী স্ত্রী আমার কাছে আসতো, ভাইয়ের বউ নিয়ে যাইতো। খেলাধুলা, ওর সাইকেল, ওর ফুটবল সব কিছু এখানে রয়ে গেছে। প্রতিদিনই পুলিশের কাছ থেকে ফোনের আশায় থাকে পরিবার। মৃত্যুর চেয়ে মরদেহের অপেক্ষায় থাকা অনেক বেশি কষ্টের। ডিএনএ হয়তো দিয়ে আসছি, যদি পেয়ে যাই হয়তো একটা দাফনের ব্যবস্থা করলে মনটা শান্তি হবে যে একটা দাফন করতে পারছি। আমার ভাই এই জায়গা আছে, আমার ভাতিজা, আমার ভাইয়ের ওয়াইফটা এই জায়গা আছে। প্রায় একই অবস্থা রহমতগঞ্জের ফয়সাল সারোয়ারের পরিবারের। ঘরে বাজার নেই 4 দিন, বন্ধ খাওয়া দাওয়া, শুধুই অপেক্ষা গৃহকর্তার। ডিএনএ পরীক্ষার 1 মাসের মাঝেই পাওয়া যাবে মরদেহ। কর্তৃপক্ষের এমন আশ্বাসেও স্বস্তি নেই ফাতেমা আক্তারের। বডিটা পেলে আমার বাচ্চারা বলবে না আমার বাবার শেষটা দেখছি, ওরা তো তাও দেখতে পায় না। আমার মেয়ে মনে বলতেছে ওইখানে যা, আম্মু আসো আমরা 3 জনে বিষ খাই মরা যে, আমাদের তো দেখার কেউ নাই, আমরা চলে আত্মহত্যা করে ফেলে আমার বাবার কাছে চলে যাই। অপেক্ষার পালা দীর্ঘ হচ্ছে প্রতিদিনই। একমাত্র ছেলে ইব্রাহিমের খোঁজে ঢাকা মেডিকেলে পরীক্ষার জন্য আসেন পিতা হাসান আল ইমান। আর্থিক অসঙ্গতির কারণে 1 মাস ঢাকায় থাকার সামর্থ্য নেই। তারপরও একটিই আশা, 28 দিন পর সুযোগ পাবেন ছেলের মরদেহ নিজ হাতে কবর দেওয়ার। ওইসব যেন 20 তারিখে না 22 তারিখে তো ওইটাই তো আমি 22 তারিখও বুঝি না, 20 তারিখও বুঝি না। নিখোঁজ পরিবারের সদস্যরা অপেক্ষায় থাকলেও খুব একটা আশার বাণী নেই কর্তৃপক্ষের কাছে। স্পট থেকে যেগুলো নেওয়া হয়েছে মৃতদেহ থেকে, সেই নমুনাগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং স্যাম্পল। তো সেগুলোর কাজ আমরা শুরু করে দিয়েছি। আমি মনে করি না 15 দিনের আগে আমরা কিছু বলতে পারবো। 15 দিন পরে আমি জানাতে পারবো কতটুকু সময় লাগবে। সরকারি হিসেবে চকবাজারের চুরিহাট্টার আগুনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 67 জনের, যাদের মাঝে পরিচয় শনাক্ত হয়নি 19 জনের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।